মিথ্যে লাগিয়ে চলি সাকিব খানকে বড় করতে ভারতবাসীদের ছোট বলে। সাকিব খানের মুভি বরবাদ, হলে নেই কো লোক। সাকিব খানের মুভি বরবাদ, হলে নেই কো লোক। এডিটের আশ্রয় নিয়ে বাংলাদেশ পালন করছে শোক। দেশে দেশে ঝামেলা লাগিয়ে সুখে আছে যারা, দেশে দেশে ঝামেলা লাগিয়ে সুখে আছে যারা, আজকে তাদের শাস্তি দেব। চিত্রগুপ্ত কোথায় তুমি বাড়া? নমস্কার বাংলাদেশ আর ভারতের জনগণ, দাসাই কো দীপন নাম তো আগে শুনেছি। তুই হ্যাঁ কোন রে? আবে আমি কি আজকের পর থেকে জেনে যাবি বে? আজকে বাংলাদেশকে পক করব না, মানে বাংলাদেশ সবসময় আমাদেরকে পক করে, আজকে বাংলাদেশকে আমরা পক করব। বাংলাদেশ ভারতের সাথে এমনই আচরণ করে যেন কালই নিজের অকাতে পাকিস্তান জয় করে এসেছে। বাংলাদেশ ভারতের সাথে এমনই আচরণ করে মানে নিজেদের দেশে তেল চিনি আর গ্যাসের লাইনে দাঁড়িয়ে দেশপ্রেমে ফেসবুক পোস্ট মারে। এখন বাংলাদেশকে কোন গান্ডু বোঝাবে যে ভারত আর বাংলাদেশ ভাই ভাই? বলো স্বাধীনতা ছাড়া আর কি চাই? আবে তোমাদের স্বাধীনতা আমরা সহজ করে দিয়েছিলাম, কোনো দয়া বা উপকার করিনি, সত্যের জয় কামনা করেছিলাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমরাই বলো, তোমরা কি আজকে সত্য? কি মনে হচ্ছে তোমরা সত্য? আবে তোমরা নিজেরাও জানো না আগে আমাদের ভারতকে ছোট করতে তোমরা এত নিচে নেমেছিলে, কলা গাছের সাথে সেক্স করেছে। আর ঠিক তেমনই ভাই আজকের দিনে দাঁড়িয়ে নিজের দেশের সাকিব খানকে বড় করতে আমাদের শাহরুখ খানকে ছোট করছে। তুফান মুভিতে যে অভিনয়টা সাকিব খান করছে সেটা আমার এখনো মনে হয় শাহরুখ খান করতে পারবে না। আর বরবাদে যেটা করছে পৃথিবীর কোনো হিরো করতে পারবে না, এই পুরো পৃথিবীর কোনো হিরো করতে পারবে না। মানে বারে আমি এটা বুঝি না, নিজেদের দেশকে বা মানুষকে বড় করতে আমাদের দেশ বা মানুষকে ছোট করতে লাগে। আবে কেন বে? আর ভাই সাকিব খানের সাথে কম্পেয়ার করছে কার সাথে? শাহরুখ খান। অভিনয়টা সাকিব খান করছে সেটা আমার এখনো মনে হয় শাহরুখ খান করতে পারবে না। আবে শাহরুখ খান যদি পুরনো অবতারে দুখানে হাত ছড়ায় না, তোমাদের বাংলাদেশের একখানা মানুষ জড়িয়ে ধরার জন্য পাগল হয়ে যায়। আবে হাস্যকর, আমাদের উপরে এত কিসের রাগ? তোমাদের স্বাধীনতা সহজ করেছি না, কিছু খাদ্য আদান প্রদান করছি। কিছু সমস্যা থাকলে বলো, সবকিছু বন্ধ করে দিচ্ছি, আসো গলা লাগো। এখন যদি ভাই মন থেকে বলে আই লাভ বাংলাদেশ, তোমাদেরকে আই লাভ ভারত বলার দরকার নেই, কিন্তু ভাই পুক করো না, পুক। বাস্তব জীবনে আমি নায়ক চাই না, আমি ভিলেন চাই যে আমাকে পাওয়ার জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারবে। আবে এটা বাংলাদেশের কিছু মেয়েরাই বলতে পারে যে আমার রাবণ চাই, আর এইদিকে আমাদের ভারতের কিছু মেয়েদের দেখো তারা বলছে ভাই রাম চাই, যিনি নিজের ন্যায় আর ধর্মের পথে হেঁটে নিজের ভালোবাসার জন্য পুরো দুনিয়া বাঁচিয়ে সেই দুনিয়াতেই সংসার করবে। যখন বাংলাদেশের নায়ক নিজের মুখে নিজের তারিফ নিজেই করে। আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি, আমাকে ফেল করা যাবে না। চলো মুভি নিয়ে আলোচনা করা যাক। আমাদের নায়ক সাকিব খান নায়িকার ঘরে চলে যায়, নায়িকাকে ধরে লটর বটর করতে শুরু করে। আর নায়কের এরকম ব্যবহারে আমাদের নায়িকা খুব রেগে যায়। তারপর আমাদের নায়িকা রেগে বলে, এই দুঃখেই আমাদের নায়ক শ্রীকৃষ্ণ ভগবানের মতো বাঁশি বাজাতে শুরু করে। সেই বাঁশির আওয়াজ আমাদের নায়িকার কানে যায়, আর এই বাঁশি কে বাজাচ্ছে আমাদের নায়িকা ওটা জানার জন্য পাগল হয়ে যায়। তারপর আমাদের নায়িকা খুঁজতে খুঁজতে দেখে যে তার নায়ক বাঁশি বাজাচ্ছে, আর আমাদের নায়কের সেই বাঁশি বাজানো দেখে আমাদের নায়িকা গলে যায়, আর গলে গিয়ে বলে, এই উত্তরেই আমাদের সাকিব খান বলতে শুরু করে, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। ভাই দুঃখ দুঃখ পারি না এরকম মুভি দেখতে, আমার অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটর, যত বাঙালি লুকিয়ে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে, প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও এটাই আমাদের সিনেমা, দেখো সিনেমা কত দূরে গিয়েছে। আবে তোমাদের বাংলাদেশের নায়ককে কে বোঝাবে? মুভিতে শুধু গানই ভালো, আর ভাই এই মুভি মন দিয়ে যে দেখবে তার ভবিষ্যৎই কালো, সাথে অ্যাডভান্স গান মারা গেল। বিশ্ব জয় করেছে শাহরুখ খান, তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে। আর ঠিক তেমনি ভাই বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণ ভারত, আর তাদেরকে লাথি মারছে। বলছিলাম আমাদেরকে ভাই না বলতে পারলে পুক করে না। ভাই না আমি কিন্তু সবাইকে বলছি না, ভিডিও শুরুতেই বলেছিলাম কিছু কিছু। যেখানে যেখানেই বরবাদ যাবে, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে। আরে বড় ভাই সে তো তোমার আগের মুভির রিভিউ দিয়েই দিলাম। আর ভাই এত ভাই নিজের তারিফ নিজে কে করে? সিরিয়াসলি বলছি ভাই, এখনো যদি প্রসেনজিৎকে ছেড়ে দিই না, চুরির বদনাম দিয়ে দেবে। মা বিশ্বাস করো আমি চুরি করিনি। যেমন আমি একটা কথা বলি, অনেকে ভিউ ব্যবসার জন্য সাকিব খানকে ব্যবহার করে, অনেকে টাকার জন্য সাকিব খানকে ব্যবহার করে, তার ব্যক্তিগত জীবনে কিছু মানুষ তাকে নানানভাবে ব্যবহার করে। আরে সে তো বুঝলাম সাকিব খানকে কে কেমন ভাবে ব্যবহার করে, কিন্তু তোমার মুখে এই যে এত তারিফ, তুমি কিসের জন্য ব্যবহার করছো? এই জিল্লু মাল দে, এই জিল্লু হেলিকপ্টার খবর দে। আবে এটা হেলিকপ্টার বাবার সম্পত্তি নয়। আর ভাই এমন ডায়লগ শোনার পরে বাংলাদেশের একখানা লোক ফিদা হয়ে যাচ্ছে, ফিদা। সাকিব খান শুধুই আমার, সাকিব খানকে না পাইলে এই
বিশ্বাস আমি পুরো দুনিয়া বরবাদ কইরা দিতে পারি। আরে মামুনি, সাকিব খান হচ্ছে বাংলাদেশের, পুরো দুনিয়ার না। আরে ভাই, মামুনিকে কেউ সাকিব খান দিয়ে দাও, দুনিয়া বরবাদ করে দেবে বলছে। বাংলাদেশ তছনছ করবে না, বরবাদ পুরো বিশ্ব তছনছ করবে। আরে মামুনি, এটা বিশ্ব, এটা সবার সম্পত্তি, বরবাদের বাবার সম্পত্তি নয়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। সাকিব খানের লুক, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি দিবে, ছবি এমনি হিট। হ্যাঁ ভাই, মুভি স্টোরি কার মারে? সাকিব খানের সৌন্দর্য, এক্সপ্রেশন আর ডায়লগ, ছবি হিট ভাই। মতো হাজারো মেয়েরে আমি থুড়িতে লাইন ধরায় রাখতে পারি। আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড। তুই এবারে কি ছাড়ি? যা আমি তোরে ছেড়ে দিলাম, যা তোরে ছেড়ে দিলাম, যা। আরে ভাই, কি সৌন্দর্য, কি এক্সপ্রেশন, কি ডায়লগ! সত্যি ভাই, এরকম মুভি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি জীবনে প্রথমবার এরকম মুভি দেখলাম। এত ফালতু, এর থেকে ফালতু মুভি এই বাংলাদেশের মধ্যে কোনোটাই জন্ম নেয় না। আরে ভাই, আমি কোনো মুভিকে ফালতু বলছি না, তোমাদের মতো কিছু লোকজনেদের ফালতু বলছি, যারা নিজেদের দেশের নায়ককে বড় করার জন্য শাহরুখ খানকে ছোট করছে। আমার বাবা তুলনা করছে কার সাথে? শাহরুখ খান। তুফান মুভিতে যে অভিনয়টা শাকিব খান করছে, সেটা আমার এখনো মনে হয় শাহরুখ খান করতে পারবে না। ওটা শাহরুখ খান, তুরি নয়, তুরি। থুড়িতে লাইন ধরায় রাখতে পারি। বরবাদ ছবির নায়ক কিন্তু বাস্তবে 2টা মেয়ের জীবন বরবাদ করেছে। আর এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম, পুরুষ তুমি আসলে অভিনয়ের সেরা। মামুনি, তুমি মনে হয় হলে যা মুভিটা দেখো নাই, আর যদি দেখা থাকো তাহলে ফুল মুভি দেখো নাই। কারণ মুভিতে কিন্তু নাকি একটা কথা বলছিল, আমি তোমার সাথে প্রেম করছি তোমাকে ধ্বংস করার জন্য। আগে ফুল মুভি দেখবা, তারপর ছেলেদের নিয়ে কথা বলবা। আরে অদ্ভুত, বাংলাদেশ ভাই বোনে ক্যাশা করছে আর তারা মুভি করে পয়সা কামাচ্ছে। আরে ভাই, তোমাদের মতো কিছু লোকেদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে কি, যে ভাই যাদেরকে ভাই ভাই বলো তাদের পেছনে লাথি মারো। আজকে আমার মন ভালো নয়, সত্যি হাস্যকর। সাকিব খানের মুভি দেখা ছাইরা দিছিলাম আজ থেকে 13 বছর আগে। সেই সিটি ফেরত মুভিটা দেখার পরে, আর সেই মুভির মধ্যে সাকিব খান গুলি করছিল মান্নার বুকে। আর কোনদিন সাকিব খানের মুভি দেখা হয় নাই। আবার আইসা পড়লাম সেই 13 বছর পরে সেই পাকুন্দা সিনেমা হলে, আর সেই সিনেমার নাম নাকি বরবাদ। আর সেই ছবির মধ্যে ফেভারিট একটা ডায়লগ আছে, চিল্লু মাল দে। আবে তুই গাঁজা কম খাবে, তুই গাঁজা কম খা। আরে গাঁজাখোর মাল নিতে নিতে ভবিষ্যতে পাল দিতে পারবি না বে। বাবা গো। যাই হোক ভাই, এই ভিডিওটা করার পরে একখানা জিনিস বুঝতে পারলাম, বরবাদ মুভি ভাই গাঁজাখোরই দেখতে গেছিল। ভাই আমার তো সাকিব খানের ভালো লাগে না, কারণ ওকে দেখে তো শুধুমাত্র রিকশাওয়ালারা, তাছাড়া না। তাহলে ভাই কি বলে, এতক্ষণ ধরে তোমাদের বদনাম করলাম, তোমাদের হয়ে দুখানা কথা বলেই দি। আবে 2 টাকার মুখ রিস্কায় চাপার মতো কোথায় আছে তো সুখ, আর মুখের থেকে ভালো তোমার কন্ট্রোল। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বেশি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো। নিজের ঘন্টার কতদিন বাজাবে, এবার আমার ঘন্টাও বাজাও চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিচ্ছু পাইনি আমি আজীবন গালাগালি ছাড়া।